সালাতু ওয়াস সালাম নামাজ পড়ায় নাই কেন? এর কারণটা হইল উনি বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা, আমি এক সময় ছিলাম আল্লাহর পয়গাম্বর, এখন যে আমি আসছি রে আল্লাহর পয়গাম্বর হিসাবে নয়, আমি এসেছি নবীর, শেষ নবীর উম্মত হিসাবে। শেষ নবীর উম্মত হিসাবে আমি এসেছি পৃথিবীতে। আল্লাহ পাঠাইছেন আসমান থেকে। যদি আমি নামাজটা পড়াই, অনেকের ভিতরে খালি গুতাগুতি করব, নামাজ তো উনি পড়াইছে, উনি পয়গাম্বর নিয়ে আবার কথা বলা, এর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। অনেকের ভিতরে একটা এরকম গুঞ্জন আরম্ভ হয়ে যাবে। তাহলে কি আমাদের নবীর, শেষ নবীর পর আবার ঈসা আলাইহিস সালাম নবী হবেন নাকি? একটা সন্দেহ লেগে যাবে। এই জন্য আমাদের নবী, শেষ নবী, আমাদের পয়গাম্বর, শেষ পয়গাম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ পয়গাম্বর, আমার পরে কোনো পয়গাম্বর আসবে না। অতএব ঈসা আলাইহিস সালাম যে আমার পরে আসবে নবী হিসাবে নয়, আমার উম্মত হিসাবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله العظيم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله
وسلم بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله حسن يوسف دم عيسى حسن يوسف دم عيسى याद बैज़ादारी आचे खुबा हमदारंद तू तन्हादारी बलगल उला बिकमा कसम फद्जा बिजमालिही हसनत जमीअ خصاله صلى عليه لا إله إلا الله لا आवाज दे मोहब्बत है لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী বিশেষ করে মুআজ্জাজ মুকাররম নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর সুজুদ আল্লাহ পাক আমাদের সকলকে মুহররম মাসের মতো গুরুত্বপূর্ণ মাস আল্লাহর মাস যাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম সেই মুহররম মাসে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা আলোচনা করেছিলাম মুহররমের আলোচনা শেষ করতে পারি নাই, আজকে ইচ্ছা করেছি কোনোরকম ভাবে শেষ করে ফেলব। মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে সম্বোধন করে আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। মুহররম মাসটাকে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহর মাসের দাম বেশি হওয়ারই কথা। আমরা যারা মুহররম মাসের রোজা রাখতে পেরেছি, আল্লাহ পাক আমাদের বিগত এক বছরের গুনাহ মাফ করে দিয়েছেন। মুহররমের রোজা কয়টা ছিল? দুইটা। 10 তারিখের সঙ্গে একটা সংযুক্ত রাখতে হবে, এই হলো বড় কথা। কেউ যদি 9 তারিখ রাখে তাহলে 10 তারিখ রাখবে, কেউ যদি 9 তারিখ না পারে 10 তারিখ রাখবে, 11 তারিখ রাখবে, মানে 10 তারিখের সঙ্গে সংযুক্ত থাকতে হবে একটা।
যদি কেউ একটা রাখে তাহলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, ইহুদিদের সাথে মিল হয়ে যাবে। রাসূল বলেছেন তোমাদের ইবাদত বন্দেগী, তোমাদের কাজ কর্ম ইহুদিদের সাথে যেন মিলে না যায়। ইহুদিদের চাইতে তোমাদের ইহুদিদের চাইতে যেন তোমাদের বন্দেগী আলাদা হোক, তোমাদের কাজকর্ম আলাদা হোক। এই জন্য যারা রোজা রেখেছেন ফজিলত পেয়েছেন, সওয়াব পেয়েছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী 1 বছর বাঁচবেন কিনা, আমরা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। হয়তো আমাদের কারো জীবনের এটাই শেষ মুহররম মাস হয়ে গেছে, বলেন ঠিক কিনা? জীবনের শেষ মুহররম মাস হয়ে গেছে। এই জন্য জীবনের শেষ মুহররম মাস মনে করে এই মাসটাকে বেশি প্রাধান্য দেওয়া, আল্লাহর মাসকে সম্মানিত করা। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যদি কেউ মুহররম মাসকে সম্মান করে, ইজ্জত করে, সেই মুহররম মাস আল্লাহর কাছে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মাস, আমার মাস সম্বোধন করে। আমার মাস মানে কার মাস? ও আমার মাস, তোমাকে 1 মাস, তোমাকে 30 দিনের জন্য পাঠিয়েছিলাম। তোমার সাথে আমার বান্দারা কি আচরণ করেছে? যদি ভালো করে থাকেন আপনি, আমি ভালো করে থাকি, নামাজ 5 ওয়াক্ত আদায় করে থাকি, আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো আদায় করে থাকি, রোজা রেখে থাকি, অন্যান্য মাসের তুলনা বরং এই মাসকে আরো বেশি গুরুত্ব দিয়েছি, এই মাসকে আরো প্রাধান্য দিয়েছি, তো এই মাস আল্লাহ কাছে জবাব দিবে, আল্লাহ তোমার বান্দারা আমাকে পেয়ে তারা খুব কদর করছে, খুব সম্মান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও, তুমি যেহেতু স্বীকৃতি দিয়েছ, সাক্ষী দিয়েছ, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে, আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাসের 10 তারিখে আশুরা কেন বলা হয় আমরা গত জুমা আলোচনা করেছিলাম। 10 জন নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে কেন্দ্র করে তাফসীরি কিতাবে লেখে আশুরা নামকরণ করা হয়েছে। আশুরা মানে 10 বলছিলাম, কত? 10। আশুরা থেকে আশুরা 10 তারিখের গুরুত্বপূর্ণ, 10 তারিখের দিনের ঐতিহাসিক ঘটনা, 10 তারিখের দিনের গুরুত্ব অনেক বেশি। এই জন্য এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তারিখের দিনে অনেক ঘটনা ঘটিয়েছেন এবং দেখাইয়াছেন সারা বিশ্ববাসীকে। বিশেষ করে আমরা অনেকে মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন মুহররম মাসের 10 তারিখে, এটাই মনে হয়, এই জন্যই মনে হয় কারবালা, এই জন্যই মনে হয় মুহররম মাস। আসলে না, মুহররম মাস কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে নাকি আরো আগে থেকেই? আরো আগে থেকেই। অনেকেই মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করেই মনে মুহররম মাস। না না, মুহররম মাস আল্লাহ পাক তখন থেকে, যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাকের কাছে মুহররম মাস সম্মানিত। সুবহানাল্লাহ। 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। বলেন কয়টা মাস? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আরটা আছে রজব মাস। কয়টা মাস? 4টি মাস। তাহলে প্রথম বলি রজব মাস। রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। সুবহানাল্লাহ। এই 4টা মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত। 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, 4 মাসের মধ্যে অনৈতিক কাজ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। কারণ 4টা মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক গুরুত্বপূর্ণ। এজন্য মুহররম মাসের গুরুত্ব আমাদের ভিতরে থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আগামী মুহররম মাস পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে পৌঁছাইতে বলে, আমিন। জোরে বলেন আমিন। আর হায়াতের কথা বলা যায় না তো।
যে কোনো সময় মানা করবো আপনাকে থাবা দিয়ে নিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। আপনার কাছে 10 থেকে 12 জন বন্ধু বান্ধব আছে, এই বন্ধু বান্ধবের মাঝখানে দেখবেন আপনি আজরাইল দেখা যায়, এরা দেখবে না। আজরাইল দেখে চোখ আপনার বড় হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আজরাইল দেখে আপনার রুহটা বের হয়ে যাচ্ছে, কি যে কষ্ট হইতেছে, কিন্তু পাশে যে বসা তারা খবর নাই, কারণ তারা তো দেখে না। আপনি দেখতেছেন আজরাইলকে বিদায়, আপনার চোখ বড় হয়ে গেছে। আজরাইল যেদিকে যায় আপনি চোখ ওই দিকে যায়। সবাই যে আপনাকে হাত দিয়ে এরকম ধরতেছে, কিন্তু আপনার খবর নাই, আপনার নজর তো আজরাইলের দিকে। কথা বলা, এই জন্য জীবনের সময়টাকে গনিমত মনে করি, কাজে লাগাই। সময়টা কাজে লাগাইলে আফসোস করতে হবে না। যখন সময়টাকে আমরা বিফলে কাটাই দিব, আল্লাহর ইবাদত বন্দিকে কাটাবো না, অনর্থক সময় কাটাই দিব, এই সময়ের জন্য আফসোস করতে করতে একদিন শেষ হবে। কিন্তু আফসোস শেষ হবে না, আফসোস করতে করতে আপনি শেষ হয়ে যাবেন, আমি শেষ হয়ে যাব, কিন্তু আমাদের আফসোস শেষ হবে না, যখন ঠিক না। এই জন্যে মুহররম মাস চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের মধ্যে, মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনাই ঘটিয়েছেন। তো আমরা 10 জন নবীকে কেন্দ্র করে যে মুহররম মাসের নামকরণ করা হয়েছিল, সেই 10 জন নবীর কথা আমরা প্রথম গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। 5 জন নবীর কথা মনে আছে আপনাদের? আর কজন বাকি আছে? 5 জন নবীর কথা মনে আছে, বাকি আছে। প্রথমে বলেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, শুধু মানে একটু রিভিশন দিয়ে যায় মনে করে দেওয়ার জন্য। প্রথম নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি করেছিলেন? মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ পাক নদী পার করে দিয়েছেন, মুক্তি দিয়েছেন এই দিনে। তাহলে প্রথম একজন হলো মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন? তাওরাত কিতাব। আর কথা বলতে পারে না। আসমানি কিতাব কয়টা? 4টা। কয়টা? কি কি বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা আসমানি কিতাব 60 জন নবীকে আল্লাহ দিয়েছেন। তাওরাত দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জাবুর কিতাব দিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইনজিল দিয়েছেন আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর শেষ নবীকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আসমানি 4টা কিতাবের 3টা কিতাবের কোনো অস্তিত্ব নাই, কাটসাট করে বানায়া চালাইয়া সবকিছু এলোমেলো করে দিয়েছে, অস্তিত্ব নাই। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর আগে, নবী নাই, তারপরও কোরআন এখন অক্ষত আছে। কোন সুবহানাল্লাহ, জীবন্ত মুজিজা আল্লাহর কোরআন। নবী নাই কিন্তু কোরআন ঠিকই এখন অক্ষত আছে, একটা জের জবর পরিবর্তন হয়েছে না। কেন হয় নাই? এর কারণ আছে। আল্লাহ আসমানি কিতাব 4খানার মধ্যে একটা কিতাবের জিম্মাদারি আল্লাহ নিজে নিছে, এটা হলো আমাদের কোরআন। সুবহানাল্লাহ। বাকি 3টা কিতাব আল্লাহ বলেন নাই যে আমি জিম্মাদারি নিয়েছি, নবীদেরকে দিয়ে দিছে, তোমরা এই কিতাব রাখো, তোমরা দাওয়াতের কাজ চালিয়ে যাও, দিয়ে দিলাম, তোমাদের কিতাবের জিম্মাদারি আমি নেই নাই। কিন্তু আল্লাহ কোরআনের জিম্মাদারি আল্লাহ নিজে নিছে। কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। আমি যেই জিনিসের সংরক্ষণকারী হয়ে যায়, এই জিনিস কোনোদিন রদবদল হতে পারে। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলাম। 2 নম্বরে বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 3 নম্বরে বলেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন কিসে থেকে? মাছের পেট থেকে। মাশাআল্লাহ, মাছের পেট থেকে। কি দোয়া করছিলেন মাছের পেটে গিয়া?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি কইছে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ মনিভাবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাত তিনটা অন্ধকার থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। কয়টা অন্ধকার? রাতের অন্ধকার, পানির অন্ধকার, পেটের ভিতরের অন্ধকার। সুবহানাল্লাহ। তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা অক্ষত রাখতে পারেন। আমাদের আল্লাহ সুপার পাওয়ার, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহকে পেয়ে আমাদের জীবন ধন্য। সুবহানাল্লাহ। গেল 3 নম্বর। 4 নম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। এই গেল 4 নম্বর। 5 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছিলাম। এই 5টি কথা, এই 5 জন নবীর কথা আমরা গত জুমা আলোচনা করেছিলাম। আজকে হবে 6 নম্বর থেকে। 6 নম্বরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এই দিনে, আবার মৃত্যু এই দিনে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার নাম কি? হ্যাঁ, বাবা আছে? আপনারা তো সন্দেহ করে গেলেন। বাবা আছে নাকি? মার নাম কি? মরিয়ম। তাহলে বাবা সারা সন্তান আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে তো? কোন সন্দেহ আছে? আল্লাহু আকবার। বাবা সারা সন্তান আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে। অথচ আমাদের দুনিয়ার সিস্টেম হলো স্বামী স্ত্রী একসাথে হতে হয়, একসাথে মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করে। কিন্তু সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন, পুরুষবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মহিলার পেট থেকেই আল্লাহ পাক সন্তান দিয়েছেন এবং আল্লাহ দেওয়ার ক্ষমতা আছেন। এটা আল্লাহ সারা বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে করলে হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আগের নবী, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে তুমি নবী বানাইলা, আরে নবী না বানায় যদি ওই নবীর উম্মত বানাইতা আমার পরে যাইবো। সুবহানাল্লাহ। নবী না বানায় যদি আমার পরে যা আসবে আপনার বন্ধু পেয়ারা হাবিব, উনার উম্মত বানাইতা, নবী না বানায়া আমি আরো বেশি শান্তি লাগতো। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কিতাবে লেখে, সমস্ত পয়গম্বররা একে একে দোয়া করেছিলেন যে আল্লাহ নবী হয়ে শান্তি লাগতেছে না, নবীর উম্মতের ভালো ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু দুর্বল লাগতেছে। নবী হয়েও শান্তি পায় না মিয়া, উম্মত হইলে নবীর উম্মত হইলে ভালো ছিল। আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্ত, বিনা আবেদনে এই নবীর উম্মত বানাইছেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকলেও আদায় হবে না। বিনা দরখাস্ত, বিনা আবেদন আল্লাহ পাক আমাকে আপনাকে এই নবীর উম্মত বানাইছে। কোন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সুপার পাওয়ার নবীর উম্মত। যেই নবীর অনুমতি ছাড়া অন্য নবী জান্নাত যেতে পারবে না। সুবহানাল্লাহ। যেই নবী আগে কদম না দিলে জান্নাতের ভিতরে কোন নবী ঢুকতে পারবে না। আমরা এমন নবীর উম্মত, সুপার পাওয়ার নবীর উম্মত। যাই হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন নাকি ইহুদিরা মারার জন্য প্ল্যান করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে এই অবস্থায় কোন বর্ণনা লেখছে 4000 লোক আসছে তাকে মারার জন্য। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 81 জন লোক, 80 জন লোক আসছে তাকে মারার জন্য। কারে? ঈসা আলাইহিস সালামকে। তো 80 জন ধরেন আপনি, 80 জন লোক যখন আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, ঈসা আলাইহিস সালাম তো ঘরের ভিতরে বের হইতেছে না। উনি বুঝতে পেরেছেন যে শত্রু আমাকে ঘেরাও করেছে মারার জন্য। এই অবস্থা অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছে,
চতুর্দিকে ঘেরাও করে, কিন্তু কেউ ঈসা আলাইহিস সালাম তোর ঘর থেকে বের হয় না, কারণ এখন বের হলেই মুসিবত, বের হয় না। ধৈর্য হারা হইয়া 80 জনের মধ্যে থেকে বলতেছে যারা বীর ফলোয়ান, 80 জনের মধ্যে যারা শক্তিশালী, এমন একজন লোককে পাঠাইছে ভিতরে, যা গিয়া দেখ ঈসা কি করে। এই অবস্থা যখন নাকি একজন শক্তিশালী বীর ফলোয়ানকে ভিতরে পাঠাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা! এই যে লোককে পাঠাইলো ভিতরে, এই লোকের চেহারা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না? আরো জোরে কোন পারেনি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আমি কোন কিছু ইচ্ছা করলে যদি বলি কুন হও, ফায়াকুন হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়। ইচ্ছা করলে আমি আল্লাহ যদি বলি হও, হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ দিছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বানায়া, আর এই ফাঁকে দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমান উঠাইছে। সুবহানাল্লাহ। কেন উঠাইছে? এর কারণ তাফসীরে লেখছে। এর কারণ হলো ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার এই নবীর উম্মত বানায় দাও, খাস দিলে দোয়া করছে, আমার এই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ কই ঈসা যেহেতু দোয়া করেছিলে, এই সুযোগ আমি কাজে লাগাই নিলাম, তোমার আসমানে উঠাই নিলাম, তোমাকে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় আবার দুনিয়া পাঠাইব। সুবহানাল্লাহ। এখন তো এরা কিরে বীর পালোয়ানকে ভিতরে বানাইলাম, ওখানে দিয়ে আবার হবো না, হেও দিয়ে না। এরা ধৈর্য হারা হয়ে গেছে, ঘন্টার ঘন্টা টানে দাঁড়াইতে, এই দরজা ভাঙ, ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে ওই গিয়া দেখে হেরার ফালোয়ান, যারা বুঝতে পারে নাই হেরার ফালোয়ানকে ওই আল্লাহ চেহারা ফাল্টা দিয়া ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। না এখন কয় এই যে ঈসা ধর, ইচ্ছা মতো পিটায়া মাইরা শেষ করে জায়গাতে শেষ করে মারছে, মাইরা শেষ জায়গাতে হত্যা করে দিছে, জায়গা তুই মেরে ফেলেছে। এখন তার শান্তি লাগলো, যাক ঈসাকে মেরে ফেলেছে, আর ঈসা নাই। আপনারা বলেন ঈসাকে মারছে না মিসা মারছে? মিসা। বুকার দল বুঝতে পারে নাই। এরপরে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় মাথা তখন ঠান্ডা হয়েছে, মোটামুটি যাওয়া শুরু হয়েছে যার যার মানে গন্তব্যের দিকে। এমনি কিরে আমরা যে আসছিলাম 80 জন, দেখতো সবাই ঠিক আছে নি? আমরা যে 80 জন আসছিলাম, মোট 80 জন আসছিলাম, দেখ আমাদের 80 জন সব ঠিক আছে কিনা। এখন সবাই খালি কোনে 1 2 3 4 5 79, 1 2 3 4 5 6 7 79, খালি 79 হয় তখন না। আর একজন কই, আরেকজন গেল কই, আমরা তো 80 জন আসলাম, তো আরেকজন গেল কই। কিন্তু এরা এখন এর মধ্যে 2 দল হয়ে গেছে। এক দলে কয় আমার কাছে কেমন জানি সন্দেহ লাগে যে ঈসাকে আমরা মারি নাই, মারছি মনে হয় আমাদেরটারও। আর এক দল কয় না না আমরা ঈসার মারছি, ঈসার চেহারা দেখো না, ঈসা আলাইহিস সালামের চেহারা সেম চেহারা, ওই উনার আমরা লোক কেমন মারতে যাবো কেন? কয় এরপরে এই লোকটা কয় না কেমন যেন লাগে আমাদের লোকটারই মারছি, কারণ তার জামা কাপড় একরকম, যে জামা গেছিল সেই জামা পিন্ধই আছে, খালি চেহারা পাল্লাই দিছে। আল্লাহ পাক ইচ্ছা করলে মুসলমানের আল্লাহ, মুসার আল্লাহ, ঈসার আল্লাহ পারে পাল্টাইতে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে 2 দল হয়ে গেছে। এক দল কয় আমাদেরটারই মারছি, আরেক দলে কয় না আমরা ঈসারই মারছি। দুর্লভমান অবস্থা তারা ফিরে গেল। আল্লাহ বলে তোমরা আমার পয়গম্বরকে মারতে পারো নাই, তোমরা আমার পয়গম্বরে কিছু করতে পারো নাই, আমার পয়গম্বরে আমি লগরে উড়াই লিয়ে গেছি। সুবহানাল্লাহ। বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? এখন আসমানে। কোথায়? কথা আসতে কোথায় আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে এখন আছে, জীবিত অবস্থায় আছে। আল্লাহ পাক কিয়ামতের আগে দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ছাদের উপরে ওনাকে নামাইবে। সুবহানাল্লাহ। দামেস্কের কেন্দ্রীয় মসজিদ, দামেস্কের কেন্দ্রীয় মসজিদে, বড় মসজিদে ছাদের উপরে আল্লাহ পাক ওনাকে নামাবেন কিয়ামতের আগে। আসরের নামাজ কিয়ামতের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আসরের নামাজের আজান হবে দামেস্কের মসজিদে। আসরের আজান হয়ে গেছে,
একামত হয়ে গেছে, এখন নামাজের সময় সবাই কয় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বসা। উনি কয় ইমাম মাহদী নামাজের সময় তো হয়ে গেছে, চলে যাচ্ছে, নামাজ পড়ান। এমনি ইমাম মাহদী বলে আমি ইলহামের মাধ্যমে জানতে পেরেছি আজকে আমার ভাই ঈসা আসবে। সুবহানাল্লাহ জোরে খান। ইমাম মাহদী কথা বলার সঙ্গে সঙ্গে সবাই মানে মসজিদ থেকে বেরোয়, আলিফ উপর দিকে তাকায়, আজকে নাকি ঈসা আলাইহিস সালাম নামবে। এমনি সকলে তাকাইতে আসে, এমনি দেখে দুই ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ছাদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাম নামতেছে। যখন দেখবে নামতেছে সবাই আনন্দ আত্মহারা। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বসা নামাজ পড়ার জন্য, উনি নামাজ পড়াইতেছে বেশ কিছুদিন যাবত। কারণ ইমাম মাহদী আগে আসবে, ঈসা আলাইহিস সালাম পরে আসবে, কথা কোনা। ইমাম মাহদী আইসা দেশ চালাইতেছে, নামাজও পড়াইতেছে। আর ইমাম মাহদী আসার পরে যত বেঈমান ইহুদি খ্রিস্টান আছে সব কাইটটা কুচু কুচু করতেছে। সুবহানাল্লাহ জোরে বলা। এখন এই অবস্থা, আসর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ান। না, ঈসা আলাইহিস সালাম আসতেছে, নামাজ পড়াইবো। সবাই তাকায় দেখে উনি নামতেছে, আহলান সাহলান দিল দিয়া ঈসা আলাইহিস সালাম সোজা নামছে মসজিদের নাম ভিতরে ঢুকছে। ঢুকা কয় ইমাম মাহদী কয় ঈসা পয়গম্বর নামাজ পড়ান। এখন ঈসা আলাইহিস সালাম কয় না 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 না, আমি নামাজ পড়াইতাম, নামাজ আপনি পড়াইবেন, আপনি ইমাম। সুবহানাল্লাহ। আমরা কি বলি ইমামে মাহদী, ইমামে মাহদী, ইমাম মাহদী আলাইহিস সালাম। না, আপনি নামাজ পড়ান, আমি ইমাম। এখন ইমাম মাহদী আলাইহিস সালাম কয় না, তুমি পড়া, যেহেতু প্রথম আসছো আজকে পড়াও, সম্মান হিসেবে, মর্যাদা হিসেবে। না না, আমি পড়াবো না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ায় নাই, আসরের নামাজটা পড়াইছে মাহদী আলাইহিস সালাম। কেন পড়াইছে? হযরত ঈসা আলাইহিস সালাম কেন পড়ায় নাই এর কারণটাও তাফসীর কিতাবে লেখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, তাফসীর কিতাবের মধ্যে লেখে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ায় নাই কেন, এর কারণটা হইল উনি বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষেরা, আমি এক সময় ছিলাম আল্লাহর পয়গম্বর, এখন যে আমি আসছি রে আল্লাহর পয়গম্বর হিসাবে নয়, আমি এসেছি নবীর, শেষ নবীর উম্মত হিসাবে। শেষ নবীর উম্মত হিসাবে আমি এসেছি পৃথিবীতে, আল্লাহ পাঠাইছেন আসমান থেকে। যদি আমি নামাজটা পড়াই অনেকের ভিতরে খালি গুতাগুতি করব, নামাজ তো উনি পড়াইছে, উনি পয়গম্বর নিয়ে আবার কথা বলা, এর মধ্যে একটা মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, অনেকের ভিতরে একটা এরকম গুঞ্জন আরম্ভ হয়ে যাবে। তাহলে কি আমাদের নবীর, শেষ নবীর পরে আবার ঈসা আলাইহিস সালাম নবী হবেন নাকি, একটা সন্দেহ লেগে যাবে। এই জন্য আমাদের নবী শেষ নবী, আমাদের পয়গম্বর শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কোনো পয়গম্বর আসবে না। অতএব ঈসা আলাইহিস সালাম যে আমার পরে আসবে নবী হিসাবে নয়, আমার উম্মত হিসাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী ছিল ঠিক, কিন্তু আসবেন কি হিসাবে? উম্মত হিসাবে, নবী হিসাবে না। কেন? বলে আমাদের নবী শেষ নবী, নবীতে দরজা তালা, কথা বলে নবীতে দরজা তালা, গেট লাগানো, আর নবী কেউ হতে পারবে না। আমাদের নবীর পরে কেউ নবী হতে পারবেন, কথা বল, কেউ পারবে? কেউ পারবে? অতএব আমাদের সমাজে গোলাম আহমদ কাদের নবী দাবি করে, যখন নাউজুবিল্লাহ, যদি এখন এই যুগে এসে কেউ নবী দাবি করে, আমরা কি কেউ মেনে নিব? প্রয়োজন আমাদের জীবন দিয়ে দিব নবীর, শেষ নবীর খতমে রাসূল, খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য। যদি প্রয়োজন হয় জীবনের সব কিছুর বিনিময় হলো আল্লাহর নবীকে শেষ নবী রাখার জন্য, টিকায় রাখার জন্য, যদি জিহাদের প্রয়োজন হয় জিহাদ করতে রাজি, যখন ঠিক কিনা। যাই হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে আসমানে উঠাইলেন, আবার আসবেন, কেমনে মারতেছিল এগুলো সবই বললাম মোটামুটি, এর আগে জুমাও আলোচনা হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা কেমনে হয়েছে একটু কয়ালাই নাকি অসুবিধা? আল্লাহ কোরআনে বলেছেন সূরা মরিয়ম, মরিয়ম সূরা, একটা মরিয়ম আছে, সূরা মরিয়ম আছে না নাই? মরিয়ম কার নাম? ঈসা আলাইহিস সালামের মার নাম ঈসা ইবনে মরিয়ম। এই মরিয়মের নাম আল্লাহ সূরা ওই দিয়ে দিয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন ঈসা আলাইহিস সালামের জন্ম কেমনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা
মরিয়মের 16 নম্বর আয়াতে বলেন ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম। হে রাসূল, আপনাকে জানায়, আপনি স্মরণ করুন, সকলকে জানায়া দেন যেন মরিয়মের কথা স্মরণ করে। মরিয়ম একজন মহিলা মরিয়ম ছিল, কত গুণী, কত জ্ঞানী, কত আদর্শবান ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইজিন তাবাদাত মিন আহলিয়া মাকানান শারকিয়া, যে মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, সে যখন এরকম অন্তঃসত্ত্বা হইল, ঠিক আছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গণনাকে কেন্দ্র করে, তার এই গণনাকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে, ও মানুষেরা তোমরা দেখো আমি আল্লাহ কি করতে পারি, আমার ক্ষমতা যা আছে। সুবহানাল্লাহ। তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা হয়ে গেছে। কেন তা আছে অনেক বিস্তারিত আলোচনা। আল্লাহ বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তারপর সে তাদের নিজের মাঝখান থেকে একটি পর্দা ফেলে দিল। মানে এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেছে, কেউ কেউ লেখছে গোসল করতে গেছে, আর কেউ কেউ লেখছে বর্ণনাতে যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরিবিলি নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে এক জায়গায় জানামাজ বিছায়া, দুইটা বর্ণনা পাওয়া যায়। বিশুদ্ধটা হইল না, গোসল করতে গেছিল। গোসল করা তখন গেছে, গিয়া দেখে একজন পুরুষ লোক আসছে কাছে, আরে উনি কি? নাই জানা আমি গোসল করি, একটা মহিলা মানুষ, এখানে আমার পুরুষ দেখা যায়। এমনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ আপনি কে? হ্যাঁ আপনি এখানে কেন আসছেন? এখানে কে আপনি? এখানে আমি তো চিনি না, এই সময় আপনি কে আসছেন? আমি মহিলা মানুষ, যান। এমনি জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরাইল ফেরেশতা। না সুবহানাল্লাহ, জোরে কোন জিবরাইল ফেরেশতা আপনি তাহলে এখানে কেন? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এমনি ওই যে আপনার কি বলে হযরত মরিয়ম বলতেছে যে আমি তো এরকম কোনো খারাপ নয়, আমি কোনো খারাপ মেয়ে না, বাবা খারাপ ছিল না, আমার মা খারাপ ছিল না, আপনি কেন আসছেন? কেন আসছেন? বলে আমি আসছি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আরে বলে কি, এখন তো আরো কাজ পড়ছে, সন্তান দিবেন মানে আমার কোনো কেউ স্পর্শ করে নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কেউ কোনো আঘাত করে নাই, তাহলে আমার বাচ্চা কেমনে হবে, সন্তান কেমনে হবে? কি বলেন আপনি? মানে আশ্চর্য হয়ে গেছে। এমনি মরিয়ম আরো বলতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এই সমস্ত কাজ থেকে। না ইন কুনতা তাকিয়া, যদি আমি এই সমস্ত কাজ করি আমি খারাপ হয়ে যাবো, অতএব আপনি এখান থেকে চলে যান, আমার ভয় লাগতেছে। জানবে আপনি কারে কয়? জিবরাইল ফেরেশতাকে। সুবহানাল্লাহ, জোরে বলা। আমি সংক্ষেপ করে বলতেছি, লম্বা আলোচনা। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, এখন ওই যে ক্বালার ফাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনি কয় ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আরে আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি একজন বার্তা হিসাবে, চিন্তা করো না, ভয় পাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, কোনো টেনশন করো না ফেরেশতা। আমি লিআহাবালাকি গোলামান জাকিয়া, যে তোমাকে একটা পবিত্র সন্তান দিব, এই উদ্দেশ্যে আমি আসছি। আর আমি আসি না, পাঠাইছে কে? সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, আশ্চর্য ব্যাপার দি, আমার গোলাম কেমনে হবে, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার কোনো মানুষ স্পর্শ করে নাই। বাশার মানে মানুষ, ইয়ামসাস মানে কি? স্পর্শ করা। আমার কোনো মানুষ, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারীও না, আমি তো খারাপ কলঙ্কিনীও না, আমার বাচ্চা কেমনে হবে? এই কথাটা বারবার বলতেছে। ক্বালা কাযালিক, ক্বালার ফাইল হযরতে আপনার কি বলে জিবরাইল আলাইহিস সালাম, উনি বলে যে আল্লাহ ইচ্ছা করলে পারে, এমনি পারে, আল্লাহ এমনি পারে। সুবহানাল্লাহ, আল্লাহ এমনি পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হাইয়িন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহর পক্ষে এটা সহজ, একদম সহজ, কোনো ব্যাপার হই না। সুবহানাল্লাহ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। এরপরে বলে যে এভাবেই আল্লাহ তাআলার কাছে সহজ, এবং আমি এটা পূর্ব থেকেই এটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি, সারা বিশ্ববাসীকে আমি নিদর্শন দেখাবো। সুবহানাল্লাহ, বিশ্ববাসী দেখো আমি আল্লাহ যে পারি বাবা সারা সন্তান দিতে। সুবহানাল্লাহ,
ফাওয়াদাতুহু ফাআনবাযাত বিহি মাকানান কাসিয়া। এরপরে ঘটনা কি ঘটলো, মরিয়ম সেই শিশুকে গর্ভে ধারণ করলো। এরপরে কি হইলো, শিশুকে নিয়ে অনেক দূরে চলে গেল। হায় রে, আমার কি অবস্থা হইব, বাচ্চা তো ফের আমার আইসা পড়ছে। হযরতে ঈসা হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে একটা ফু দিল। ফু, এই ফুটার মাধ্যমে বাচ্চা সঞ্চার। সুবহানাল্লাহ। এই বাচ্চা নিয়ে এখন কি করবো, আমার তো নাই স্বামী, মানুষ দেখলে আমার খারাপ কইব, মানুষ দেখলে আমার কলঙ্কিনী কইব। আরে কি বিপদ মুসিবত বললাম, বাচ্চা তো বেটা আয়া বসে। মানে মাকানান কাসিয়া, অনেক দূরে গেছে নির্জনে। আমি আমার এলাকার লোকের থাকবো না, আমার লজ্জা শরম, মানুষ আমার ধিক্কার দিবে। চলে গেছে। ওই যে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়েছে, বাচ্চা হওয়ার ব্যথা আছে না, ব্যথা আরম্ভ হয়েছে। ব্যথা তাকে নিয়ে গেল কোন জায়গায়, খেজুর গাছের নিকট, একটা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ। এখানে গিয়ে বসছে, খেজুর গাছের নিচে বসে কি কয়, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। প্রভু গো, আমার দুঃখী মরণ হয়ে যেত এর আগে আগে, কত না ভালো ছিল। আল্লাহ, আমার যে কোনো স্বামী নাই, আমার যে কোনো কিছুই নাই, আমার এখন মানুষ আমারে কত খারাপ বলবে, আমার কলঙ্কিনী বলবে, ধিক্কার দিবে মানুষ আমাকে, আমার লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ, আমি কেমনে মুখ দেখাবো, এর আগে যদি আমার মরণ হয়ে যেত। হযরত মরিয়ম এই কথা বারবার আল্লাহর কাছে বলে, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, যদি আমাকে সবাই ভুলে যেত, মরিয়ম বলতে কেউ নাই, আরো ভালো ছিল, ঠিক কিনা? এটা নিজেকে ধিক্কার করা, হারে আমার স্বামী নাই, আমি কেমনে কি করবো আমার সমাজের কাছে। এরপর আয়াত আল্লাহ বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। আল্লাহু আকবার বল। ফানাদাহা, তখন ফেরেশতা তার নিচে এক স্থান থেকে তাকে ডাক দিল। ফানাদাহা, মরিয়মকে ডাক দিল। মিন তাহতিহা আল্লা তাহজানি। মরিয়ম যে বসা ছিল মাটির মধ্যে, জমিনে, খেজুর গাছের নিচে, নিচ থেকে একটা আওয়াজ আসতেছে, আল্লাহ তাহজানি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন, হে মরিয়ম, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি করবা না, কোনো টেনশন করবা না, আল্লাহ তাআলানি কোনো চিন্তা নাই। কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তুমি দেখো তোমার পায়ের নিচে মহান আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দিছে, ঝর্ণা প্রবাহিত। মরিয়ম দেখে আসল ওই তাকায় দেখে, কি আওয়াজ করলো তাও জানে না। আবার দেখে ঠিকই বাস্তব দেখা যায়, মরিয়মের নিচ থেকে, পায়ের নিচ থেকে একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে। কত সুন্দর পানি, স্বচ্ছ পানি। এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি। হে মরিয়ম, সেন চিন্তা করিও না, ঝর্ণা থেকে পানি পান করো। তোমার যে খেজুর গাছে এলান দেওয়া আছো, খেজুর গাছে তুমি নাড়া দাও, জাকি দাও, তরু তাজা খেজুর পড়বে। সুবহানাল্লাহ। আরে খেজুর গাছে কোনো পাতাও নাই, খেজুর গাছে কোন রকম সজীবতাও নাই, শুকনা খেজুর গাছ। শুকনা খেজুর গাছ থেকেও আল্লাহ খেজুর দেওয়ার ক্ষমতা আসেনি। মরিয়ম আলাইহিস সালাম যখন জাকি দিছে, তরু তাজা খেজুর পড়তেছে। এত সুন্দর খেজুর, পাকা সুস্বাদু খেজুর, খেজুরও খায়, পানিও কাছে। ব্যবস্থা করছে কে? আল্লাহ সব পারেনি, আল্লাহ সব পারে। মরিয়ম আলাইহিস সালাম খেজুরের গাছের কাছেই নিচে পানি পাইলেন। আবার দেখা যায় গাছ থেকে খেজুর খায়, পানিও আছে, খেজুরও আছে। আর খাবারে কোনো অসুবিধা আছে? ব্যবস্থা করছে কে? যদি খারাপ হইতো, কলঙ্কিনী হইতো, তাহলে কিন্তু আল্লাহ ব্যবস্থা করতো না। ঠিক কিনা? ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। হে মরিয়ম, তুমি নিজে খাও, ওয়াশরাবি, এবং পান করো। কি খাও? খেজুরি খাও, পানি পান করো। সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি, কুলু মানে খাওয়ার কি, তুমি খাও এবং পান করো। সুবহানাল্লাহ জোরে না। ওয়াকাররি আইনা, তোমার চক্ষু শীতল করো বাচ্চার দিকে তাকায়া। সুবহানাল্লাহ না। ফুট করে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে গা, অথচ এর ভিতরে কিন্তু বাচ্চা হয়ে গেছে। এখন এই অবস্থা, বাচ্চাকে নিয়ে বাচ্চারও পানি পান করো, তুমি নিজেও পানি পান করো, আর তোমার চোখটা শীতল করো বাচ্চার দিকে তাকায়া। সুবহানাল্লাহ না। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তোমার সাথে কারো দেখা হয়,
কারো কথাবার্তা হয়, তাহলে তুমি কি বলবা? মিষ্টি কথা না বলে কি বলবা? ইন্নী নাযাতুলির রহমানি সাওমা, আমি রোজা রাখছি, বলবা আমি রোজা। রোজা ইশারা দিয়ে বলবা আমি রোজা, কথা বলা নিষেধ। আগের যুগে রোজা রাখতো মানুষের মানে কথা না বইলা, আমরা তো না খাই রোজা রাখি। আগের যুগে রোজা ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কথা হবে না, চুপ থাকবে, কথা কনা। এইভাবেই রোজা হইতো। ফালা মুকাল্লিমা লিয়াউমা ইনসিয়া, কেউকে তুমি কথা বলবা না কারোর সাথে, বলবা আমি রোজা রোজা। এই অবস্থা ভাইয়ার আমার। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, শেষ পর্যায়ে মরিয়ম তারে নিয়ে গেল, কারে? বাচ্চারে কুলো করে পরিবারের কাছে নিয়ে গেছে। তখন পরিবার দীক্ষা কই, হাই হাই সর্বনাশ, কথা না আমার কথা না, কুরআন আল্লাহ বলতেছেন ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হাই 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 মরিয়ম, তুমি কাজটা কেমনে করলা? তো নোংরা কাজ, নাউজুবিল্লাহ, নোংরা কাজ কেমনে করলা? তোমার মতো তো খারাপ শাইআন ফারিয়া, তুমি এরকম ভাবে এত খারাপ কাজ করলা, তুমি কেমনে গো? তোমার তো সদ্য গোষ্ঠী ভালো আসলো, তুমি এত খারাপ কেমনে হইলা? যেরকম ঠিক না। এরপর আয়াত আল্লাহ কয় ইয়া উখতা হারুন, সবাই কইছে হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন, তোর বাপ তো খারাপ আসিস না বেই, কথা কনা। এরপরে কি গো, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোর মা অত তো খারাপ ছিল না, বাপ মা সবাই ভালো ছিল। এরপর আয়াত আল্লাহ কয় ফাশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাম কয় আমি তো রোজা রাখছি, কথা বলা নিষেধ। আঙ্গুল দিয়ে ইশারাতে দেখা যায় ওই যে বাচ্চারা আমার কোলে আছে, বাচ্চাটার সাথে কথা কও, সুবহানাল্লাহ। অঙ্ক কিরে এটা পাগল হয়ে গেছে তো, পুরো পাগল। মাসুম বাচ্চা, কুলের বাচ্চা কথা বলতে পারবো? এমনি কথা বলে দেখেন না, ইশারা দেখো আমি কথা বলা নিষেধ, আমি রোজা, আমার কোলে যে বাচ্চাটা আছে মাসুম বাচ্চা, এটার সাথে কথা কোন জায়গায় দেখেন, সুবহানাল্লাহ না। তখন সবাই বললো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মাসুম বাচ্চা কেমনে কথা কয়? শেষ পর্যায়ে তখন সবাই কইলো এ মাসুম বাচ্চা তুমি উত্তর দাও, কি খবর, কেমনে কি হইলো? সুবহানাল্লাহ না। মাসুম বাচ্চা জবান আলা খুলে দিছে না, হইছে না? সুবহানাল্লাহ জোরে কন। ইতিহাসে কিতাবে লেখে 3 জন বাচ্চা দুলনা শিশু অবস্থায়, কুল অবস্থায় 3 বাচ্চা জবান কাল্লা খুলছে। এর মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালাম, ওই যে হযরত জুলাইখার ঘরে, জুলাইখা যখন দরজা লাগাই দিছিল, জুলাইখার ঘরে ছিল একটা মাসুম বাচ্চা, দুলনাতে আসছিল, কথা কোনা। এই দুলনাতে বাচ্চা সব দেখছে, বাচ্চা সাক্ষী দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে, সুবহানাল্লাহ জোরে কোন। আর একটা হইলো ওই যে আপনার মাসেতা, ওই যে মাসেতা ফেরাউনের যে আপনার কি বলে কাজের মহিলা, ওই যে মাসেতা, এই মাসেতার যখন মাসেতাকে আগুনে জ্বালায়া দেয়, মাসেতার বাচ্চা বলছিল মা আপনি ঘাবড়ায়েন না, আন্ডারে ফেরাউন না, তেলে ফেলায়, অসুবিধা নাই, তেলে ফেলাইতেছে, মনে করবা যে কোনো কষ্ট নাই, তেলে ফেললেই জান্নাত। ইসলামের জন্য, দ্বীনের জন্য। এই হলো 2 জন, আর এই হলো সেই জন মরিয়মের কোলে সন্তান, উনি মাসুম বাচ্চা, কোলে অবস্থায় কথা বলছে, সুবহানাল্লাহ। কি বলছে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ওই জব্দ ফেলাইছে, এই তোমরা বলতেছে আমি কে? আমি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বাচ্চা কথা কই দিছে, সুবহানাল্লাহ জোরে কোনা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ কোনা। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে কিতাব দিয়ে শেষ করেন না, নবী বানাইছেন। ও মিয়া, কোন পয়গম্বর শিশু থেকে নবী হয় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মায়ের কোলের মধ্যেই নবী বানায়া দিছে। কোন পয়গম্বরকে আল্লাহ, আমাদের নবী 40 বছর নবুয়ত পাইছে, আর ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে নবুয়ত, সুবহানাল্লাহ জোরে বল। উনি কি বলতেছে? আমি আল্লাহর গোলাম, তোমরা আমার মাকে দীক্ষা দাও, আমার মা মরিয়মকে তোমরা জেনতের কথা বলো, কলঙ্কনি বলো, সাবধান, আমাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠাইছেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবী, নবী হিসাবে আল্লাহ কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব।
কিতাব? সুবহানাল্লাহ জোরে কোন। এইভাবে আব্বায়ের আমার হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কথা বলেছেন। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাধ্যমে ঘটনা ঘটাইছেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন মৃত্যু দিয়েছেন, মানে যেই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, ওই দিনটা ছিল কি মুহররমের 10 তারিখ, এবং যেই দিন উনি জন্মগ্রহণ করেছেন এই দিনটাও 10 তারিখ। সুবহানাল্লাহ জোরে কোন। মাত্র একটা কইছি, ও সময় গেছে গা, বাইরে গেছে গা। ভাইয়েরা আমার, মাত্র ঈসা আলাইহিস সালামের কথা বললাম, আর রয়েছে দাউদের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বর্ণনা আছে। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ দৃষ্টিশক্তি দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কার পিতা? আর ইউসুফ আলাইহিস সালামের বাবা। কথা কোনা, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম ওই যে সন্তানের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, কানতে কানতে এমন কানতে কানতে চোখে পানি পড়ছে, সে পর্যন্ত সন্তানের বিরহ ব্যথায় কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে গা। ইউসুফ আলাইহিস সালাম যে 11 ভাই আসছিল, এরা কয় রে আব্বা ইউসুফ কানতে কানতে মরে যাবো গা। কথা না, ইউসুফ তো মরে গেছে, বাকি খাই দিছে, এলে কান্দা লাভ আছে। এমনি ইয়াকুব আলাইহিস সালাম করে, আমার সন্তান মরে নাই, বিশ্বাস আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। ঠিকই দেখা যায়, ওই যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্ব পাইলেন, এখন ভাইয়ের আগে দেখা করলো মালানার জন্য, এই লম্বা ইতিহাস, মালানার জন্য ভাইয়েরা বলছে আমার জামাটা নিয়ে যাও, আমার জামাটা নিয়ে আমার আব্বার চেহারার সামনে ধরবা, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ জোরে বলা। ঠিকই জামা নিয়ে আসছে, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসছে। যে দিন ফিরে আসছিল এই ঘটনা এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ জোরে না। এইভাবে ভাইয়েরা আমার, শেষ কথাটা হইল 10 নম্বর হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ না। কি ঘোষণা? হে আমার পয়গম্বর, আপনি তো নিষ্পাপ মাসুম, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ঘোষণা আমি দিলাম, এরপরও আমি আল্লাহ আবার ঘোষণা দিলাম, আপনার আগের পরে সব মাফ। 10 তারিখ আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, মুহররম মাসের গুরুত্ব বোঝার, মুহররম মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক জোরে বলি আমিন। আমরা একটা এলান শুনি,